আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি বাংলাদেশ থেকে সার্বিয়া কাজের ভিসা নিয়ে ইউরোপে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি শেয়ার করব সার্বিয়া ওয়ার্ক ভিসার 2026 সালের লেটেস্ট আপডেট। কোন কাজগুলোতে বাংলাদেশিদের চাহিদা বেশি, বেতন কত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা ভিসা পাবে, কারা ভিসা পাবে না। ভিডিও শুরু করার আগে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি ভুয়া কথা না বলে বাস্তব তথ্য দেই। সার্বিয়া ওয়ার্ক ভিসা 2026 সালে আসলে কি চলছে? 2026 সালে সার্বিয়া সরকার এখনও বিদেশি শ্রমিক নিচ্ছে, বিশেষ করে এশিয়া থেকে, যেমন বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান। কারণ কি? কারণ সার্বিয়াতে লোকাল শ্রমিকের অভাব। ইউরোপের অনেক মানুষ পশ্চিম ইউরোপে চলে যাচ্ছে, তাই লো স্কিল ও মিড স্কিল কাজের জন্য বিদেশিদের উপর নির্ভরশীলতা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ভিসা আগের মতো এত সহজে হচ্ছে না। স্ক্রিনিং এখন অনেক স্ট্রিক্ট। বাংলাদেশিদের জন্য কোন কাজগুলো বেশি? 2026 সালে বাংলাদেশিরা সাধারণত যে কাজগুলোতে জব পাচ্ছে সেগুলো হলো ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ক্লিনার হেল্পার, ওয়্যারহাউস ওয়ার্কার, রেস্টুরেন্ট হেল্পার, ড্রাইভার, যদি লাইসেন্স থাকে। অফিস জব বা হাই স্কিল জব বাংলাদেশের জন্য খুবই সীমিত। কেউ যদি বলে অফিস জব নিশ্চিত, তাহলে বুঝে নেবেন সেখানে ঝুঁকি আছে। বেতন কত এবং বাস্তব চিত্র। এখন আসি সবচেয়ে কমন প্রশ্নে, বেতন। এখানে গড় বেতন 600 থেকে 900 ইউরো মাসিক। ওভারটাইম করলে 1000 প্লাস সম্ভব। অনেক ক্ষেত্রে কোম্পানি থাকার জায়গা দেয়, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানি থাকার জায়গা দেয়, কিন্তু খাওয়া দাওয়া আপনার নিজের। কিছু কিছু ক্ষেত্রে বাসা ভাড়া বেতন থেকে কেটে নেয়। এইখানে বিলাসী জীবন আপনি পাবেন না, কিন্তু ইউরোপে লিগ্যালভাবে থাকা সম্ভব। এখানে আপনি লিগ্যাল ওয়েতে থাকা এবং লিগ্যাল ওয়ে অন্য ইউরোপের সেনজেনভুক্ত দেশে ঢোকা একটা গেটওয়ে পাবেন এখান থেকে। সার্বিয়া ওয়ার্ক ভিসার প্রসেস। সার্বিয়া কাজের ভিসার মূল প্রসেস হলো সার্বিয়া কোম্পানি থেকে জব অফার পাওয়া, দ্বিতীয় ধাপ হলো ওয়ার্ক পারমিট পাওয়া, তৃতীয় ধাপ হলো ডি টাইপ ভিসা পাওয়া, চতুর্থ ধাপ হলো সার্বিয়াতে গিয়ে রেসিডেন্ট কার্ড পাওয়া। প্রসেসিং টাইম এখানে লাগে 1.5 থেকে 3 মাস। বিভিন্ন কেস অনুযায়ী 1.5 থেকে 3 মাস, কিছু কিছু ক্ষেত্রে অনেক এর চেয়ে কিছু বেশি সময় লাগতে পারবে। মনে রাখবেন, জব অফার ছাড়া ভিসা হয় না। ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ করা অবৈধ। কেন 2026 সালে ভিসা রিজেক্ট হচ্ছে? অনেকে প্রশ্ন করে, ভাই ভিসা কেন রিজেক্ট হচ্ছে? কমন কারণগুলো: ভুয়া জব অফার, আগে ইউরোপ ওভারেস্ট, সন্দেহজনক এজেন্ট, ইন্টারভিউতে কনফিউশন। সত্য কথা বললে 2026 সালে ফিল্টারিং অনেক বেশি। সার্বিয়াকে ইউরোপে যাওয়ার গেটওয়ে, এটা খুব সেন্সিটিভ টপিক। তাই পরিষ্কারভাবে বলি, সার্বিয়া কোনো শর্টকাট ইউরোপ না। এখানে অবৈধ কিছু করলে ভবিষ্যৎ নষ্ট হবে। লিগ্যালভাবে কাজ করলে, নিয়ম মেনে থাকলে, তাহলে অবশ্যই ভবিষ্যৎ ওপেন থাকে। সবশেষে বলবো, সার্বিয়া কাজের বিষয় খারাপ না, কিন্তু এটা সবার জন্য না। যদি বাস্তবতা বুঝে যান, যদি লিগ্যাল পথে যান, তাহলে এটা হতে পারে আপনার জন্য একটা সুযোগ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার প্রশ্ন কি। পরবর্তী ভিডিওতে বিস্তারিত, এই ভিডিওর বিস্তারিত কি জানতে চান অথবা কি বোঝেন নাই, প্রশ্ন করেন, কমেন্ট করেন, আমি উত্তর দেব। পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান কমেন্টে জানান, আমি ভিডিও বানাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।